বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানালো হামাস। এদিকে ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তানে লাখো মুসল্লির নামাজ আদায়। এরপর জানিয়ে দিব ট্রাম্প দায়িত্ব নিলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলেছেন জেলেনস্কি। আরও জানিয়ে দিব পুতিনকে ফোন করে যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর। সর্বশেষ জানিয়ে দিব আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। গেল ২৬ অক্টোবর তেহরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। হামলায় কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়। হামলার ঘটনাটি ইরান গোপন রাখলেও খবরটি এতদিন পর প্রকাশ্যে এসেছে। শুক্রবার ১৫ অক্টোবর মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে ২৬ অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পরদিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা দাবি করেছেন ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। ২০০৩ সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন যেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো, ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানালো হামাস। গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার ১৫ নভেম্বর হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাম্মেস নাইম এএফপিকে একথা বলেন। তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে, তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরো বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার উপর বর্বর হামলা থামাতে চাপ দেয়। শনিবার কাতার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা ১ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেন, উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি এবং গম্ভীরতা প্রদর্শন করবে, তখন কাতার এই প্রচেষ্টা আবার শুরু করবে। ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তানের লাখো মুসল্লির নামাজ আদায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানে সাড়া দিয়ে লাখো মুসল্লি সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ আদায় করেছেন। শুক্রবার ১৫ নভেম্বর রাষ্ট্র পরিচালিত পাঞ্জাবের ৬০০টির বেশি মসজিদে এ নামাজ আদায় করা হয়। এতে লাখো মুসল্লি অংশ নেন। প্রাদেশিক ধর্ম বিষয়ক বিভাগের মুখপাত্র তালহা মাহমুদ রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে মসজিদগুলোতে জড়ো হন। এবার আনুষ্ঠানিকতা হলেও বিষয়টি নতুন নয়। তারা প্রায় দুর্যোগের সময় বৃষ্টির জন্য স্বেচ্ছায় প্রার্থনার আয়োজন করেন। প্রাদেশিক রাজধানী লাহোরের একটি মসজিদে নামাজের ইমামতি করেন ৪৮ বছর বয়সী মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি, ধোঁয়া দূষণ কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। এ পরিস্থিতি আমাদের নিজেদের ভুলের কারণে হয়েছে। মানুষের পাপ মুক্তির আশায় আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের বায়ু দূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শুষ্ক আবহাওয়ায় চলমান সংকট মোকাবেলায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি।
ট্রাম্প দায়িত্ব নিলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলেছেন জেলেনস্কি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে শিগগিরই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন তারিখ জানি না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পুতিনকে ফোন করে যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলাজ। পুতিনকে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থায়ী শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেড বলেছেন, ওলাফ শোলাজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপে দাবি করেন যে তিনি যেন ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেন এবং রাশিয়া যেন একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য তার ইচ্ছার প্রকাশ ঘটায়। জার্মান সরকারের মুখপাত্র বিবৃতিতে বলেন, শোলাজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এ আগ্রাসী যুদ্ধের নিন্দা জানিয়েছেন এবং পুতিনকে এই যুদ্ধ বন্ধ করার ও তাদের সৈন্য প্রত্যাহার করার দাবি জানান। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের লড়াইকে সমর্থন করার অবিচল প্রত্যয়ের কথা চ্যান্সেলর আবারও নিশ্চিত করেছেন। ওই সংক্ষিপ্ত বিবৃতিতে পুতিনের উত্তর অন্তর্ভুক্ত করা হয়নি। মুখপাত্র বলেন, রাশিয়ার নেতাকে ফোন করার আগে শোলাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন এবং পরে আবার তাকে ফোন করার ইচ্ছার কথা জানান। প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপটি প্রায় ১ ঘন্টা ধরে চলে। ক্রেমলিন এই ফোনের কথা নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে বার্লিনের অনুরোধে এই ফোনালাপটি হয়। পুতিন শোলাজকে বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যেকোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তার স্বার্থের বিষয়টিকে আমলে নিতে হবে এবং তাতে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে। আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্কবার্তা। ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে। শুক্রবার ১৫ই নভেম্বর ইসরায়েলি বাহিনী এ বার্তা প্রচার করেছে। এর মানে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী আবারও বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সর্বশেষ উচ্ছেদ আদেশে দক্ষিণ বৈরুতের হারেত হরিক এবং হাদাত এলাকার বাসিন্দাদের বিশেষ তাগাদ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েলের সামরিক মুখপাত্র অবিচায় আদ্রাই বলেছেন, তাদের বাহিনী ওই অঞ্চলগুলোর ভবনগুলো চিহ্নিত করেছে। সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে সেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তিনি আরো বলেন, আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য অবশ্যই এই ভবনগুলো এবং আশেপাশের জায়গাগুলো অবিলম্বে খালি করতে হবে, নয়তো আসন্ন ভয়াবহ পরিণামের বিষয়ে তিনি বাসিন্দাদের সতর্ক করেন। সাধারণত ইসরায়েলি বাহিনী আক্রমণের খুব অল্প সময় আগে এই ধরনের সতর্কবার্তা দেয়।